দয়াকলা বা কাঁচকলার খোসা ফেলে না দিয়ে এরকম কিন্তু ভাজা করতে পারো, তবে আমি কিন্তু এর মধ্যে আলু ব্যবহার করিনি। তো চলো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে কালকে যে দয়াকলা রান্না করেছিলাম সে খোসাগুলো কিন্তু আমি ফেলিনি, সেগুলো ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এদিকে কড়াই দিয়েছি কিছুটা পরিমাণে তেল আর দিয়েছি কালো জিরে, তারপর তার মধ্যে দিয়েছি চেরা একটা কাঁচা লঙ্কা, তারপরে কাঁচকলার খোসাগুলো দিয়ে দয়াকলার খোসাগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাই দিয়েছি, কোনো কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তো ব্যাস ভালো করে কিন্তু নাড়িয়ে চেড়ে এটা কিন্তু একটু ভেজে নিতে হবে। আর তোমরা যারা এখনও দয়াকলা রেসিপিটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো, আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তো আমি তো ঢেকে ঢেকে মাঝখানে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি একটু চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়েছি আর কিছুটা পরিমাণে দিয়েছি বাটার। এটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো, মানে বাটারটা। আর যদি বাড়িতে বাটার না থেকে তার বদলে ঘিও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তোমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে, তার জন্য কিন্তু আরেকটু ভালো করে কিন্তু আমি বাটারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লাস্টে যদি একটু বাটার বা ঘি ব্যবহার করা যায় আলাদা একটা ফ্লেভার আসে, মানে খুব সুন্দর ভালো লাগে কিন্তু খেতে। আমি কিন্তু বলতে গেলে কোনোদিনই কিন্তু কলার খোসাগুলো ফেলি না, মানে কাঁচকলার বা এখানে দয়াকলার, সেগুলো কিন্তু এইভাবে ভাজা করি বা বড়াও কিন্তু করা যায়, যার রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে পরে অন্যদিনও শেয়ার করে দেবো। গরম গরম ভাতে কিন্তু এই ভাজাটা খেতে ভীষণই কিন্তু সুন্দর লেগেছিল। আর এটা কিন্তু খুব সুন্দর তাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, মানে অনেক আছে যে সিদ্ধ হতে চায় না, এটা কিন্তু সেরকম কলা ছিল না। তবে কাটার সময় লক্ষ্য রাখবে যাতে একদম কুচি কুচি করে কাটতে পারো, তাহলে না একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আলু কুচি দিতে পারো, তবে আমি কিন্তু আজকে আলু ব্যবহার করি, তো মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। তো রেডি হয়ে গেছে কিন্তু কলার খোসা ভাজা। তো ব্যাস এবার একটা প্লেটে কিন্তু আমার নামিয়ে নিলাম। তোমরা কিন্তু রেসিপি বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখি চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই।